বিভ্রান্ত করার চেষ্টা করছে, মানুষের জন্য ভালো কাজ করতে নিষেধ করছে, মৃত ব্যক্তিদের জন্য নেক কাজ করতে নিষেধ করছে, তারা মরে গেল শেষ হয়ে গেল আর কোনো উপকার করা যাবে না, এটা তারা প্রচার করছে। মানুষ মোবাইলে শুনছে, আচ্ছা ভাইরাল বক্তা বাস্তবিক হয়তো সঠিক কথা বলেছে, আর ওই মাস্টার সাহেব বা ডক্টর বা শিক্ষিত লোক মনে করছে ঠিকই, এত লোক শুনছে তাকে বাস্তবিক কথা বলছে, এর মানে মাইয়াতের উপকার করা যাবে না, মরে গেল শেষ হয়ে গেল ৪৪ বাৎসরিক ইত্যাদি করে কোনো লাভ নেই। যে যার নেকি সে নিজে পাবে, কেউ কারো নেকি পাবে না, এই ধারণা সমাজের মধ্যে ছড়ানোর চেষ্টা চলছে। কিন্তু আপনাকে বলবো বাবাজি ভাই, কোরআন একটু পড়েন, হাদিস একটু পড়েন। মাইয়াতের উপকার করা যাবে, জীবিত ব্যক্তি মাইয়াতের কাছে নেকি পাঠাতে পারবে, বলেন সুবহানাল্লাহ। আপনার বাবা চলে গেছে, মা চলে গেছে, খানদান থেকে অন্যান্য মেম্বার চলে গেছে, আপনি তাদের উপকার করতে পারবেন, এটাই আমার নবী বলেছেন, আর এটাই সাহাবায়ে কেরাম বলেছেন। সময় যেহেতু কম, এজন্য কয়েকটি দলিল দিয়ে আমি ইনশাআল্লাহ বক্তব্য শেষ করব, আর কয়েকটি পরিশেষে মশলা বলে করা হয়েছে কয়েকটি প্রশ্ন। এই দলিল আপনাকে দিয়ে দিই, মৃত ব্যক্তির উপকার করা যাবে। যারা বলে উপকার করা যাবে না তারা ভুল কথা বলে। কোরআন সূরা তুর আয়াত নম্বর 21 এর মধ্যে আল্লাহ পাক বলেছেন, তেলাওয়াতের সময় আমি আয়াত পড়ে দিয়েছি। আল্লাহ পাক বলেন, যারা ইন্তেকাল করেছে মুসলমান যারা, আর তাদের সন্তানেরাও মুসলমান, পিতামাতা মুসলমান, সন্তানও মুসলমান, এমত অবস্থায় সন্তান দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে, পিতামাতাও বিদায় নিয়েছে, কিন্তু সন্তান গুনাহগার ছিল, খারাপ কাজ করত, মদ খেত, জুয়া খেলতো, হারাম কাজ করত, কিন্তু পিতামাতা নেককার ছিল। এরকম সন্তান আছে কিনা? সন্তান মস্তান খারাপ কাজে আছে, কিন্তু পিতামাতা নেককার পরহেজগার। আল্লাহ পাক ওই সন্তানকে যেহেতু সে গুনাহগার ছিল তাকে জাহান্নামে পাঠিয়েছে, কিন্তু পিতামাতা যেহেতু নেককার ছিল তাদেরকে জান্নাত দিয়েছে। এবার পিতামাতা জান্নাতে গিয়েও কিন্তু সন্তুষ্ট না পুরোপুরি ভাবে। কেন? সন্তান কোথায় আছে? হ্যাঁ, সন্তান জাহান্নামে আছে। তো পিতামাতা সন্তানকে ভুলে না, কিন্তু সন্তান যদি সুখে থাকে তো পিতামাতাকে ভুলে কিনা? হ্যাঁ, সন্তান যদি ধনী হয়ে যায় তো অনেক সময় পিতামাতাকে ভুলে যায়, তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেয়। কিন্তু পিতামাতা জান্নাতে চলে গেছে, এখনো ভুলেনি। সন্তান হলো ওই বাস্তবে যে নিজের সুখে পিতাকে, যে নিজের সুখ পিতার কাছে শেয়ার করে, নিজের সুখী হলে নিজের পিতামাতাকে সুখে রাখার আপনার কি বলে পরিকল্পনা করে, চিন্তা ভাবনা করে, বরং রাখে, এটা হলো সুসন্তানের চিহ্ন। আর ওই সন্তান যে নিজে ইনকাম করছে, সুখে শান্তিতে আছে, কিন্তু পিতামাতার খবর রাখে না, এই রকম সন্তান কোনোদিন সুসন্তান হতে পারে না। নবী পাক আমাদের অনেক জায়গাতে বলেছেন যে তোমরা নিজের পিতামাতার হক আদায় করো, পিতামাতার সম্মান শ্রদ্ধা করো, তাদের সম্মান বজায় রাখো। বলতে চাই যে পিতামাতা জান্নাতে, সন্তান জাহান্নামে। পিতামাতা দোয়া করছেন, হে আল্লাহ, সন্তান তো জাহান্নামে, আমরা জান্নাতে, কিন্তু আমরা সন্তুষ্ট নই, এই জন্য যে আমাদের সন্তান জাহান্নামে। তারা চাইছে সন্তানকে ক্ষমা করে জান্নাতে দিয়ে দেওয়া হোক। এই মত অবস্থায় আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বললেন, ওই যে পিতামাতা যারা নেক কাজ করেছিল, ভালো কাজ করেছিল, ওই পিতামাতার নেকির কারণে ওই গুনাহগার সন্তানকে পিতামাতাকে সন্তুষ্ট করার কারণে তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাত দিলাম, বলেন সুবহানাল্লাহ। কার নেকির কারণে? পিতামাতার নেকির কারণে। পিতামাতার নেককার ছিল বলে আজ সন্তানের নেকির কাজে আসলো, সন্তানের কাজে আসলো। তো কি বুঝা গেল? পিতামাতার নেকি সন্তান পেল কিনা? জোরে বলেন। পিতামাতার নেকি সন্তান পেল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক হাদিসের মধ্যে বলেছেন যে একজন ব্যক্তির নেকি অপরজন পায়। আপনি যদি নেক কাজ করেন আপনার বাবার কাছে পাঠাতে পারেন, মায়ের কাছে পাঠাতে পারেন, এমন কথা যে কেউ কারণে কি পাবে না, এটা কোরআন বিরোধী কথা, হাদিস বিরোধী কথা। আর একটি হাদিস বলে গিয়ে যাব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিশ্ববিখ্যাত সাহাবী হযরতে সাঈদ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু
কানজুল উম্মাল হাদিসের কিতাব, আর এটা তাফসিরে বাইজাবিতেও এই হাদিসটি নকল করা হয়েছে। আর একটি বিশ্ববিখ্যাত তাফসির তাফসিরে খাজিন 6তম খণ্ড পেজ নম্বর 76 এর মধ্যে হাদিসটি নকল করা হয়েছে। হাদিসটি কি? ইদা দাখালাল মুমিনু আল জান্নাহ, একজন মুসলমান যখন জান্নাতে যাবে তখন সে জান্নাতে গিয়ে খুঁজবে আইনা আবি, আমার বাবা কই। সন্তান যদি জান্নাতে যায় তো পিতাকে খুঁজবে যে আমার পিতা জান্নাতে কই। যদি মা না পায় জান্নাতে তো সন্তানকে খুঁজবে। যদি স্ত্রী জান্নাতে না থাকে তো স্বামী বলবে আইনা যাও যে আমার স্ত্রী কই। যদি স্ত্রী জান্নাতে যায় তো স্বামীকে খুঁজবে যে আমার স্বামী জান্নাতে কই। এইভাবে একে অপরকে খোঁজাখুঁজি করবে, পাবে না। যখন জিজ্ঞেস করবে তারা কোথায়, বলা হবে যে তারা জান্নাতে আছে। কেন বলা হবে? যে তারা তোমার মতো নেক আমল করেনি। তুমি স্বামী, তোমার স্ত্রী গুনাহগার ছিল এই জন্য তাকে জাহান্নামে পাঠানো হয়েছে, অথবা তোমার স্ত্রী গুনাহগার এই জন্য তাকে জাহান্নামে পাঠানো হয়েছে, তারা তোমার মতো নেক কাজ করেনি। এবার শুনেন, ওই বান্দা বলছে এবার ইন্নী কুনতু আমালু লি ওয়া লাহুম, হে আল্লাহ আমি দুনিয়াতে তো আমার জন্য নেক কাজ করতাম এবং তাদের জন্যও নেক কাজ করতাম। আমার পিতা দুনিয়া ছেড়ে বিদায় নেওয়ার পরে পিতার জন্য আমি দান করেছিলাম, মায়ের জন্য দান করেছিলাম, আমি কোরআন তেলাওয়াত করেছিলাম বাবার জন্য, মায়ের জন্য কোরআন তেলাওয়াত করেছিলাম, কবর জিয়ারত করেছিলাম, মানুষকে খাবার খাইয়েছিলাম, মসজিদ মাদ্রাসায় দান করেছিলাম। তো এই যে পিতামাতার জন্য এত দান করেছি, নেকির কাজ করেছি, ভালো কাজ করেছি, কবর জিয়ারত করেছি, এই নেকিগুলো কোথায় গেল? তাদের কি দেওয়া হয়নি? তখন আল্লাহ পাক সবকিছু জানেন, কিন্তু এই যে মুসলিম জাতিকে শিক্ষা দেওয়া হবে, এই রকম মুমতাজুলের মতো ভণ্ড শেখ এসে প্রচার করবে যে কেউ কারো নেকি পাবে না, সবাই নিজ নিজ নেকির প্রতিফল পাবে, তাদের মতো জাহিলদেরকে বলার জন্য মহান আল্লাহ পাকের হাবিব এই কথা বলছেন। তখন আল্লাহ পাক তাকে বলবেন, হে ফেরেশতারা শোনো, উদখুলুহুমুল জান্নাহ, আমার এই বান্দা যার জন্য কোরআন তেলাওয়াত করেছে, আমার এই বান্দা যার কবর জিয়ারত করেছে, আমার এই বান্দা যার জন্য দান করেছে, যার জন্য মানুষকে খাবার খাইয়েছে, যত রকমের নেকি অপরের জন্য করেছে, তাদের সবাইকে ওই সমস্ত নেকি দিয়ে জান্নাত দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। লড়াই তাকবীর, লড়াই রিসালাত, লড়াই রিসালাত। হযরত আল্লামা মাওলানা মুফতি গুলজার মিসবাই সাহেব। বুঝা গেল, সন্তান যে কোরআন তেলাওয়াত করেছিল বাবা মারা যাওয়ার পরে ওই কোরআন নেকি পিতাকে দেওয়া হলো, ওই নেকি মাকে দেওয়া হলো, ওই নেকি ভাইকে দেওয়া হলো, ওই নেকি স্ত্রীকে দেওয়া হলো। যত রকমের নেকি আছে একজন মুসলমান যখন করে মৃত ব্যক্তির জন্য, তো কোরআন বলছে, নবী পাকের হাদিস বলছে, মৃত ব্যক্তিদেরকে ওই নেকি দিয়ে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। তো যারা এই কথা বলছে যে কেউ কারো উপকার করতে পারবে না, কেউ কারো নেকি পাবে না, মরে গেল শেষ হয়ে গেল, এরা কি হাদিস অনুযায়ী কথা বলছে? জোরে বলেন, হাদিসের বিরুদ্ধে কথা বলছে। এজন্য ভাই আমরা আহলে সুন্নাত, আমরা চারম 40 বাৎসরিক করি, এগুলো নিশ্চিত রূপে জায়েজ। ওখানে কোরআন তেলাওয়াত করা হয়, কবর জিয়ারত করা হয়, মাইয়াতের জন্য মানুষ দান খায়রাত করে, নিশ্চিত রূপে জায়েজ। আর এটা হাদিস দ্বারা প্রমাণিত। অনেক হাদিস আপনাদের সামনে রাখা যাবে। আমি যেহেতু কয়েকটি গুরুত্বপূর্ণ মসলা আপনাদের সামনে রাখবো যেগুলো আমাদের খুবই দরকার, এজন্য আমি এই টপিকটা একটু শেষ করতে চাইছি। আর একটি হাদিস শুনিয়ে দিই আপনাদেরকে, একটি হাদিস মাইয়াতের উপকার কিভাবে করা যাবে। কানজুল উম্মাল হাদিস, হাদিসের কিতাব, ওই হাদিসের কিতাবে এই হাদিসটি বর্ণিত হয়েছে। তারপরে মুস্তাদরাক লিল হাকিম, বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব, ওই কিতাবের মধ্যে এই হাদিসটি বর্ণিত হয়েছে। হাদিসটি কি? একজন সাহাবী নবীর দরবারে উপস্থিত হলেন, মনোযোগ, নবীর দরবারে উপস্থিত হলেন এবং বললেন, ইন্নাল বিররা বাদাল বিররি, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা আমার মাতা যতদিন দুনিয়াতে জীবিত ছিল তাদের সঙ্গে সৎ ব্যবহার করতাম, ভালো ব্যবহার করতাম, তাদের হক আদায় করতাম, কিন্তু তারা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে, এখন তাদের জন্য কিছু করতে পারবো কিনা? এখন তাদের উপকার করতে পারবো না, পারবো কিনা? নেকি পাঠাতে পারবো কিনা? তো আজকালকার ওয়াহাবি যারা বলছে যে কিছু করা যাবে না, তো নবী পাক বলে দিতেন যে তোমার বাবা যা করেছে সেটাই পাবে না। নবী এই কথা বললেন না। নবী পাক বললেন, আনতা সুমা মা সিয়ামিক, হে আমার সাহাবী শোনো,
ইন্তেকালের পরেও তোমার পিতার তুমি উপকার করতে পারবে, নেকি পাঠাতে পারবে, বলেন সুবহানাল্লাহ। কিভাবে বললেন, তুমি যেভাবে রোজা রাখো মাঝে মাঝে, রমজানে হোক বা অন্যান্য মাসে নফল রোজা, তোমার পিতা মাতার জন্যও মাঝে মাঝে রোজা রাখো, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যেমন তুমি রোজা রেখে নেকি পাও, তদ্রূপ পিতার জন্য যদি রোজা রাখো, ওই রোজার নেকি তোমার পিতাকে দেওয়া হবে। তোমার মায়ের জন্য যদি রোজা রাখো, ওই নেকি তোমার মাকে দেওয়া হবে। ওয়া আন তুসাল্লিয়া মা সালাতিক, আর তুমি যেভাবে নামাজ আদায় করো তদ্রূপ তোমার পিতার জন্য নামাজ আদায় করো। আপনি নামাজ আদায় করতে গেছেন, এশার নামাজ হয়ে গেল কমপ্লিট, আপনি পড়ে নিলেন 10 রাকাত নামাজ, 4 রাকাত নামাজ, 6 রাকাত নামাজ, আপনি নফল পড়েন এবং ওই নফল নামাজ পড়ার পরে দোয়া করেন, হে আল্লাহ এই 6 রাকাত নফল, 2 রাকাত নফল আমি আমার পিতার জন্য পড়েছি, এই নেকি আমার পিতার কাছে পৌঁছে দাও। নবী পাক বলছেন, এইভাবে যদি কেউ নামাজ আদায় করে, ওই নামাজের নেকি হাদিয়া করে দেয় নিজের পিতামাতার নিকটে, ওই নামাজের নেকি তার পিতামাতাকে দিয়ে দেওয়া হবে, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তারপরে বললেন, ওয়ান তাসাদদাকা মা সাদাকাতি, তুমি যেভাবে নিজের নামে দান করো, যে আমি অমুক 500 টাকা দান দিলাম মাদ্রাসায়, তদ্রূপ ভাবে তোমার পিতার জন্য দান করো, তোমার মায়ের জন্য দান করো। মসজিদ মাদ্রাসায় যখন দান করবে, তো ওই দানের নাকি তোমার পিতামাতার নিকটে পৌঁছে দেওয়া হবে, বলেন সুবহানাল্লাহ, পৌঁছে দেওয়া হবে। তো নবী পাক বলছেন যে ইন্তেকালের পরেও মাইয়াতের কাছে নেকি পাঠানো যাবে, নেকি যায়, কিন্তু এরা বলছে যে না, মরে গেল, শেষ হয়ে গেল। এই অবস্থা। প্রত্যেকটা বিষয়ে একাধিক হাদিস আপনাদের সামনে রাখতে পারি ইনশাআল্লাহ। আমরা